রিমিশার যন্ত্রণায় ঘরে টিকা একেবারেই মুশকিল হয়ে গিয়েছে। চোখের একটু আড়াল হলেই সে পানি দিয়ে একটা না একটা আকাম করতেই থাকে। যেহেতু আমার ছোট বোন প্রেগনেন্ট, তো আমি অনেক অ্যালার্ট থাকি যাতে আমার ঘরে কোথাও পানি না পড়ে। কিন্তু আমার রিমিশার জ্বালায় আমি এই জিনিসটা একেবারেই লক্ষ্য রাখতে পারছি না। এই যে দেখেন, সকাল থেকেই সে এই পলিথিনটা নিয়েছে আর এটার মধ্যেই পানি ভরে তারপরে জায়গায় জায়গায় ফেলছে। আমি এত করে নিষেধ করছি, সে কোনোভাবেই শুনছে না। আরও যদি তাকে আমি বকা দিতে যাই, সে আমার ওই বকাটাকে হেসে উড়িয়ে দেয়, তখন আর তাকে আমার বকতেও ইচ্ছা করে না। এই যে দেখেন, এই পলিটার মধ্যে সে পানি নিয়ে তারপরে পুরো ঘরে একটু পরপরই ফেলছে। আর যখনই তাকে আমি একটু ধমক দিয়েছি, এই যে দেখেন হেসে উড়িয়ে দিচ্ছে। এরকম যদি কেউ শাসনকে হেসে উড়িয়ে দেয়, তখন কি আর তাকে শাসন করা যায়? এখন আর আমার কি করার, আমি তার পেছনে পেছনে গামছা নিয়ে ঘুরছি আর যেখানে যেখানে পানি ফেলছে সেখানে মুছে দিচ্ছি। আর এই যে দেখেন, আমার ঘরের সৈন্যবাহিনীরা, এগুলো ছাড়া আমার গরমকে মোকাবেলা করার কোনো উপায় নেই। আপনারা সবাই আমার এই ফ্যানগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। আমার বড় চার্জার ফ্যানটা আমি গত বছর গরমের মধ্যে কিনেছিলাম, আর এই ফ্যানটা অনেক ভালো। আমি 1 বছর ধরে চালাচ্ছি। এই ফ্যানটার পাওয়ার এখনও একটুও কমেনি, প্রায় 6 থেকে 7 ঘন্টা এটা চলে। আর এই ছোট ছোট সৈন্য দুইটাকে তো আপনারা দেখেছেনই, আমি কিছুদিন আগেই এনেছি। অনেকে এই ফ্যানগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। আপনাদের যদি কারো এই ফ্যানগুলো দরকার হয়, আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন, আমি আপনাদেরকে দিতে পারবো। আর এই তো আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমার যে নতুন বিজনেস পেজটা আছে, সেটা আমি অল্প অল্প করে বড় করার চেষ্টা করছি। তো রাত দিন এখন আমি সেই পেজটার পিছনে একটু সময় দিচ্ছি আর ভিডিও করছি। ভিডিও করা অফ করব না, কারণ ভিডিও তো আমার এটা একটা শখের জিনিস, আমি খুব শখ করে করি। এমন না যে ভিডিও থেকে আমি অনেক টাকা ইনকাম করছি। আপনারাও কম বেশি সবাই জানেন আমার ভিডিওর মাধ্যমে আমার কোনো টাকা ইনকাম হয় না। তো এটা আমার খুব শখের একটা কাজ, এই কারণেই আমি ভিডিওগুলো করি। আর আপাতত আমি এখন বিজনেস পেজটাও চালাবো, যাতে একটু কিছু আর্নিংও আমার হয়। কারণ ঘরে বসে থেকে লাভ কি, আমার যেহেতু একটা মোবাইল আছে আর আমার একটু ফেস ভ্যালুও আছে, তো আমি চেষ্টা করছি যে আমি সেই ফেস ভ্যালুটা যাতে ধরে রাখতে পারি। মানুষ আমাকে যে বিশ্বাসটা করে, সেই বিশ্বাসটা যাতে আমি ধরে রাখতে পারি। আর এই যে আমার ছোট্ট সোনামণির যে ছোট টেবিলটা এনেছিলাম, সেই টেবিলটা আমি এখানে সাজিয়ে রেখেছি। অবশ্য আমি এটা সাজাইনি, এটাকে সুন্দর করে সিয়ামি ডেকোরেশন করেছে। ওর যে বইগুলো আছে, ওর মানি ব্যাংক আর ওই স্কুল ব্যাগটা সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে। মাশাল্লাহ, সিয়ামের কিন্তু সব কিছু গুছিয়ে রাখার অনেক ভালো গুণ আছে। ওর মার মতোই ওই গুণটা পেয়েছে, কারণ আমিও ঘর গুছিয়ে রাখতে পছন্দ করি। আর এই তো এটা হচ্ছে আমার ঘরের সবচেয়ে নোংরা আর সবচেয়ে ব্যস্ত জায়গা। এখানে হচ্ছে সিয়াম আর রিমিশা সারাদিনই বসে থাকে, আমার ছোট বোন সারাদিন সোফার উপর বসে থাকে, তো এই জায়গাটা বেশি নোংরা হয়। আর আমি একটু এখন আমার বিজনেস পেজের জন্য কিছু কাজে বের হব, তো একটু যাওয়ার আগে রিমিশাকে আদর করে যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা যে এতটা আমাকে ভালোবাসবেন আর এতটা রেসপন্স করবেন, তা কখনোই ভাবি নাই। একদিনের মধ্যে আমি এতগুলো অর্ডার পাবো, আমি আসলে কল্পনাও করতে পারিনি। তো আমার কিছু বিজনেসের কাজের জন্যই এখন বাইরে যেতে হবে। আর আপনারা যারা আমার রিমিশাস ওয়ার্ল্ড বিজনেস পেজটাতে মেসেজ করতে পারছেন না, তারা দেখবেন ওই বিজনেস পেজটার উপরে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে। আপনারা যারা আমার বিজনেস পেজটা চিনেন না, তাদের জন্য আমি কমেন্টে পেজটা মেনশন করে দিব, সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেয়া আছে, সেখান থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন। আর এই তো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি আমার কাজের জন্য, এখন বের হব। আর আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আমার বিজনেস পেজটাকে অল্প অল্প করে বড় করতে পারি। আমি আসলে অত তাড়াতাড়ি বড় হতে চাচ্ছি না, আমি অল্প অল্প করেই বড় হব, আপনাদের বিশ্বাস অর্জন করে, ভালো কিছু প্রোডাক্ট সেল করে। আমি যখন লাইভে যেতাম, তখন কিছু কিছু আপুরা আমাকে বলতো যে আপু, তুমি যে সানস্ক্রিন আর লিপ জেলটা ইউজ করো, সেটা তুমি তোমার পেজে উঠায়ও, তোমার কাছ থেকেই নিব, কারণ অরিজিনালটা পাচ্ছি না। তো আমি চিন্তা করলাম যেসব আপুরা চাচ্ছে তাদের জন্য নিয়ে আসি, সাথে একটা ভিডিও তৈরি করে দেই। আমি কখনোই ভাবিনি যে এই ভিডিওটার মাধ্যমে আমি এতগুলো প্রোডাক্টের অর্ডার পাবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর এই তো আমি কিন্তু আমার কাজগুলো সেরে এখন চলে এসেছি, আর বাসায় এসে এখন রান্নাবান্নার কাজে লেগে গিয়েছি। সারাদিন আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, এত এত মেসেজের রিপ্লাই, আসলে আমার ছোট বোনটা না থাকলে আমি হয়তো আজকে পাগলই হয়ে যেতাম। আর এই তো একটু মুরগি রান্না করেছিলাম, সাথে আমি পটল আর আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করছি। কারণ হচ্ছে আমার ছোট বোন ফার্মের মুরগি তেমন একটা পছন্দ করে না, ওর জন্যই আমার তেলাপিয়া মাছটা রান্না করা। আর আমার কাছে তেলাপিয়া মাছ তেমন একটা পছন্দ না, তারপরও যেহেতু আমার বোনের পছন্দ, ওর জন্যই রান্নাটা করেছি। আর এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। সাথে আমি রান্না করেছিলাম লতি দিয়ে চিংড়ি মাছ। তবে আফসোসের ব্যাপার হচ্ছে এইটার ভিডিও আমি তেমন ভালোভাবে করতে পারিনি, কারণ এটার সময় আমি খুব বেশি ব্যস্ত ছিলাম। শুধু লতিটা দেওয়া পর্যন্তই আমি ভিডিওটা করেছি, এরপরে আমি আর ভিডিও করতে মনে নেই। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্নশীল হবেন আর নিজের স্কিনটাকে ভালো মতো কেয়ার করবেন। আল্লাহ হাফেজ।